সময় ছিল এক বিশাল অরণ্য ছিল, নাম তার নীরবন। এই বনে অদ্ভুত এক নিয়ম ছিল, যে বেশি শব্দ করত সে তত দুর্বল হয়ে পড়ত, আর যে নীরব থাকতে পারত সে শক্তি পেত। এই বনে বাস করত এক সিংহ, নাম তার অগ্নিদ্বার। সে ছিল রাজা, কিন্তু আগের মতো গর্জন করত না, কারণ সে জানত বেশি গর্জন মানে শক্তির অপচয়। অন্যদিকে ছিল এক শিয়াল, নীরবী। সে খুব কম কথা বলতো, কিন্তু চারপাশের সবকিছু গভীরভাবে লক্ষ্য করত। একদিন বন কেঁপে উঠল। দূরে কোথাও প্রচণ্ড শব্দ হচ্ছিল, গর্জন, ধাক্কা, চিৎকার। সেই শব্দে গাছ কাঁপছিল, পাখিরা উড়ে যাচ্ছিল। নীরবী দৌড়ে এসে বলল, মহারাজ, কেউ ইচ্ছে করে শব্দ তৈরি করছে। অগ্নিদ্বার চোখ মেলল, তাহলে সে শক্তি জোগাড় করতে চাইছে। দুজনে শব্দের উৎসের দিকে এগোলো। বনের শেষ প্রান্তে তারা দেখল এক বিশাল প্রাণী, নাম ঘোষা। সে চিৎকার আর আওয়াজ খেয়ে শক্তিশালী হচ্ছিল। যত বেশি শব্দ তত বড় হচ্ছিল তার শরীর। ঘোষা হেসে বলল, যত চিৎকার করবে তত আমি শক্তিশালী হব। অগ্নিদ্বার গর্জে উঠতেই ঘোষা আরো বড় হয়ে গেল। নীরবী সঙ্গে সঙ্গে বলল, থামো, ও শব্দ খায়। নীরবী চোখ বন্ধ করল। সে চারপাশে ইশারা করল। ধীরে ধীরে বনের প্রাণীরা থেমে গেল। বাতাস থামল, পাতা নড়ল না, এমনকি অগ্নিদ্বারও নিঃশ্বাস কমিয়ে দিল। শব্দ একেবারে থেমে গেল। ঘোষা কাঁপতে লাগল, তার শরীর সংকুচিত হতে লাগল। না, শব্দ দাও, সে চিৎকার করল, কিন্তু কেউ শব্দ করল না। কিছুক্ষণের মধ্যেই ঘোষা মিলিয়ে গেল, শূন্যে, নিঃশব্দে। নীরবতা ভাঙল কেবল তখনই যখন বাতাস আবার বইল। অগ্নিদ্বার গভীর স্বরে বলল, আমি ভেবেছিলাম শক্তি মানে গর্জন। নীরবী হালকা হেসে বলল, শক্তি কখনো কখনো চুপ থাকাতেই থাকে। সেদিন থেকে নীরবনে একটি নিয়ম চালু হলো, যে নিজের শব্দ নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আর শিয়াল নীরবী ও সিংহ অগ্নিদ্বার, তারা রইল নীরবতার পাহারাদার।